Hello WordPress developer, welcome to our WPDevs channel. WordPress bypass সার্জারির আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে আমাদের ইউজার রেজিস্ট্রেশন ফিল্ডে এবং ইউজার প্রোফাইল পেজে একটি কাস্টম ফিল্ড অ্যাড করতে পারি। অর্থাৎ আমাদের অনেক সময় ইউজার রেজিস্ট্রেশন ভিত্তিক সাইট তৈরি করতে হতে পারে, তখন আমাদের কিছু কাস্টম ফিল্ড অ্যাড করতে হতে পারে ইউজারের জন্য। যেমন অনেক সময় আপনার ইউজার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বা ইউজার প্রোফাইলিং এর জন্য ইউজারের মোবাইল নাম্বার প্রয়োজন হতে পারে, অ্যাড্রেস প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা একটা প্লাগইন ইনস্টল করি, তারপর সেখান থেকে কাস্টম ফিল্ড গুলো অ্যাড করে নিই। কিন্তু এভাবে যদি আপনি করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার সাইটটি প্লাগইনটির কারণে অনেক সময় লেজি হয়ে যেতে পারে বা স্লো হয়ে যেতে পারে। তো এই ধরনের সমস্যা এড়ানোর জন্য আমরা আমাদের ইউজারের প্রোফাইলে কাস্টম ফিল্ড অ্যাড করার জন্য আলাদা কোনো প্লাগইন ব্যবহার না করে শুধুমাত্র PHP কোড ব্যবহার করে কিভাবে আমাদের কাস্টম ফিল্ড গুলো অ্যাড করতে পারি তা আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো চলুন চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস এর ইউজার প্রোফাইলে এক্সট্রা কাস্টম ফিল্ড অ্যাড করতে পারি। আমরা বিভিন্ন সময় আমাদের ওয়েবসাইটে ইউজার রেজিস্ট্রেশনের সময় অথবা ইউজার এডিটিং এর সময় আমাদের এক্সট্রা কিছু কাস্টম ফিল্ডের দরকার হয়ে পড়ে, যেমন ফোন নাম্বার, অ্যাড্রেস বা এরকম আরো অনেক ফিল্ডের প্রয়োজন হয়ে পড়ে। তখন আমরা সাধারণত বিভিন্ন টাইপের প্লাগইন ইউজ করি, কিন্তু যদি আমরা সঠিকভাবে কোড করতে জানি তাহলে এই কাজগুলো আমরা খুব সহজেই কোডিং এর মাধ্যমে করে ফেলতে পারি। তো চলে যায় আমাদের সাইটের যে সাইটটিতে আমরা ইউজারের জন্য এক্সট্রা কাস্টম ফিল্ড অ্যাড করব সেই সাইটটিতে। এখানে এসে দেখুন অল ইউজারে ক্লিক করলাম। ক্লিক করে আমরা যদি এখানে এডিটে আসি তাহলে আপনি এখানে দেখুন আমাদের এখানে ফিল্ড নেই, কোনো এক্সট্রা অ্যাড্রেস ফিল্ড নেই। তো আমরা চাচ্ছি এখানে কিছু ফিল্ড অ্যাড করতে, যার মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে অ্যাড্রেস এবং ফোন নাম্বার গুলো কালেক্ট করতে পারি। তো এই কাজটি আমরা কিভাবে করব? এই কাজটি করার জন্য আমাদেরকে যেতে হবে প্রথমে হোস্টিং প্যানেলে। হোস্টিং প্যানেল থেকে আপনি ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে আসার পর এখান থেকে আপনি চলে যাবেন পাবলিক HTML এ। পাবলিক HTML থেকে আপনি চলে যাবেন WP কন্টেন্ট থেকে থিমস ফোল্ডারে। থিমস ফোল্ডার থেকে আপনার যে থিমটি অ্যাক্টিভ থাকবে সেই থিমের ফোল্ডারটিতে প্রবেশ করুন। করার পর আপনি এখান থেকে খুঁজে বের করুন function.php ফাইল। function.php ফাইল পেয়ে গেলে আপনি সেখানে ডাবল ক্লিক করে ওপেন করুন। এবার আপনি চলে আসুন function.php ফাইলের একেবারে নিচের দিকে। এখানেই আমরা মূলত একটি ফাংশন লিখব এবং সেই ফাংশনের মাধ্যমে আমাদের ইউজারের ডেটাকে আমরা আমাদের ডেটাবেজে সেভ করব এবং পরবর্তীতে তা শো করাবো। তো চলুন আগে আমরা ফাংশনটি লিখি, তারপর আমরা এক্সপ্লেইন করি।
তো প্রিয় বন্ধুরা, আমরা এখানে WPDevs add custom user field নামে একটি ফাংশন ডিক্লেয়ার করেছি যার মধ্যে ইউজার নামে একটি প্যারামিটার আছে। এখন এরপরে আমরা কি করেছি, এখানে আমরা আমাদের যে টাইটেল আছে, যে ফিল্ড গ্রুপ তৈরি হবে, ফিল্ড গ্রুপের টাইটেলটি দিয়েছি। তারপর একটা টেবিলের মাধ্যমে আমরা এই ফিল্ড গুলোকে সাজিয়েছি, যেখানে আমরা একটা ফোন নাম্বার নিব ইউজারের এবং অ্যাড্রেস নাম্বার নিব। এখন এই ফাংশনটা তৈরি করার পর যখন ইউজার অ্যাড করতে যাবে তখন এই ফিল্ডটা লাগবে, আর যখন ইউজার এডিট করতে যাবে তখনও এই ফিল্ডটা থাকবে। এই জন্য আমরা দুটো অ্যাকশন হুক কল করব, একটা হলো শো ইউজার প্রোফাইল নামে আর একটা হলো এডিট ইউজার প্রোফাইল নামে, এবং এই দুটো অ্যাকশন হুকের মধ্যেই আমরা আমাদের এই ফাংশনটিকে ডিক্লেয়ার করে দিব। তো চলুন আমরা অ্যাকশন হুক গুলো কল করি। তো আমাদের অ্যাকশন হুক গুলো কল করা হয়ে গেছে। এখন আমরা যে ফিল্ড গুলো ডিক্লেয়ার করলাম বা আমাদের যে অ্যাকশন হুক গুলো কাজ করবে, এর জন্য আমাদের এখন একটা ফাংশন তৈরি করতে হবে, যার নাম আমরা দিব WPDevs সেভ কাস্টম ইউজার ফিল্ডস। অর্থাৎ আমাদের এই ফিল্ড গুলো তো সেভ করা লাগবে ডাটাবেজের মধ্যে, তাহলে আমাদের সেই ফাংশনটা কাজ করাইতে হবে। অর্থাৎ যেটা আমাদের ইউজার মেটা নামে যে টেবিলটি আছে SQL এর মধ্যে, আমরা সেই টেবিলের মধ্যে আমাদের এই ফিল্ড গুলোকে সেভ করব। তো চলুন আমরা সেই ফাংশন গুলো লিখে ফেলি। তো বন্ধুরা, আমাদের কোড লেখা শেষ। এখানে আমরা আসলে কি করেছি, WPDevs সেভ কাস্টমস ইউজার ফিল্ডস নামে একটা ফাংশন ডিক্লেয়ার করেছি, যার মধ্যে আমরা ইউজার আইডি নামে একটি প্যারামিটার ডিক্লেয়ার করেছি, এবং এই ইউজার আইডির মধ্যে আমাদের কারেন্ট ইউজারের আইডিটি থাকবে। তো এখান থেকে আমরা কি করেছি, চেক করেছি যে কারেন্ট ইউজারটা কি আসলে ইউজার এডিট করতে পারবে কিনা বা ম্যানেজ করতে পারবে কিনা, আমরা এটা চেক করেছি। যদি না পারে তাহলে আপনার এটা রিটার্ন ফলস করে দিবে, আর যদি পারে তাহলে সে কি করবে, আমাদের যে আপডেট ইউজার মেটা নামে ফাংশন আছে তার মাধ্যমে আমরা এই ফোন নাম্বার এবং অ্যাড্রেসটিকে ডাটাবেজের মধ্যে সেভ করব। এখন এই ফাংশনটিকে সচল করার জন্য আমাদের দুটো অ্যাকশন হুক লাগে, একটার নাম হলো পার্সোনাল অপশন আপডেট আর একটা হলো এডিট ইউজার প্রোফাইল আপডেট। তো আমরা কি করেছি, আমরা পরবর্তীতে সেই দুটো অ্যাকশন হুককে কল করে দিয়েছি। এখন আমরা যদি এটিকে সেভ করি এবং যদি আমরা কারেন্ট ইউজারের এখানে আসি, এসে যদি আমরা পেজটিকে রিলোড করি, তাহলেই আমাদের এই ফিল্ড দুটিকে আমরা দেখতে পারবো। দেখুন এখানে আমাদের ফিল্ড চলে আসবে, এই যে দেখুন কাস্টম ইউজার ফিল্ডস নামে দুটো ফিল্ড চলে আসছে, যেখানে ফোন নাম্বার চাচ্ছে এবং অ্যাড্রেস চাচ্ছে। এখন যদি আমরা আমাদের এখানে নাম্বারটি লিখি এবং এখানে যদি আমরা অ্যাড্রেস দেই, দেওয়ার পর যদি আমরা কারেন্ট ইউজারকে আপডেট করে দেই, তাহলে দেখবেন যে আমাদের এই ফিল্ডগুলো এই যে আপডেট হয়ে গেছে এবং এই ডেটাগুলো ডাটাবেজে সেভ হয়ে গেছে। এখন হাজারো রিলোড করলে আর এটি যাবে না, যতক্ষণ পর্যন্ত না আমি এটিকে আপডেট করব। দেখুন এই তো, এভাবেই আপনি কোনো ধরনের প্লাগইন ব্যবহার করা ছাড়াই আপনার সাইটের ইউজারদের কাস্টম ফিল্ড ওয়ার্ডপ্রেসের জন্য অ্যাড করতে পারবেন। তো চলুন চলে যাই আমাদের অন স্ক্রিনে। তো ডেভেলপারগণ, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পেরেছেন কিভাবে ইউজারের প্রোফাইলিং এর জন্য কাস্টম ফিল্ড অ্যাড করতে পারেন কোনো ধরনের প্লাগইন ছাড়াই। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। এমন আরো ওয়ার্ডপ্রেসের টিপস এন্ড ট্রিক্স জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।